আসসালামু আলাইকুম। আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম, যেটা হচ্ছে জাপান বিষয়ক ভিডিও। আপনাদের কাছে আজকে বলবো যে গলাকাটা ভিসায় আপনারা জাপান আসবেন না। গলাকাটা ভিসা বলতে আমি বুঝাতে চেয়েছি যে যারা কোম্পানিতে আসেন, মানে কোম্পানির আন্ডারে আসেন কিন্তু কোম্পানিতে কোনো ধরনের জব ঠিক না করে ইন্টারন্যাশনাল জব ভিসায় আসেন কোনো ধরনের ভাষা না জেনে, সেটা আপনাদের জন্য খুবই 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 ডেঞ্জারাস একটা বিষয়। অনেকে আছেন এমন যারা বলেন এজেন্টকে অথবা কোম্পানিকে যে আমাকে শুধু জাপান নিয়ে দেন তাহলেই হবে, বাকিটা আমি দেখে নিব। এরকম অনেক আসে, অনেকে এসে বিপদে পড়েন। প্রত্যেক দিন ফেসবুকে দেখতেছি বা অনেকের কাছে শুনতেছি যে তারা জাপান এসেছেন কিন্তু তারা ভাষা জানেন না, তারা এখনও কোনো জব পান নাই। রিসেন্টলি আমি একটা ফেসবুক পোস্টে দেখেছি যে 5 মাস না যেন 6 মাস আগে সে জাপানে এসেছে কিন্তু এখনো পর্যন্ত সে কোনো জব পায়নি, জবের ব্যবস্থা করতে পারেনি। তো এটাকে হচ্ছে নিজের জীবনের সাথে জুয়া খেলা আমি বলবো। আপনারা এই কাজটা ভুলেও করবেন না। জাপান আসতে চাইলে অনেক সহজ সহজ পদ্ধতি আছে। অন্যান্য দেশে যাওয়ার থেকে জাপানে আসার জন্য প্রসেসিং কিন্তু অনেক সহজ উপায় আছে। তো আপনারা হচ্ছে শুধুমাত্র ভাষা শিখেই কিন্তু জাপানে আসতে পারেন। জাপান আসা এতটাই সহজ যে আপনারা শুধুমাত্র ভাষা শিখে আর অন্যান্য ধরনের একাডেমিক কোনো সার্টিফিকেট না থাকলেও আসতে পারবেন। সেটা হচ্ছে অন্য ভিসায়, মানে টিআইটিপি ভিসা বা এসএসডব্লিউ ভিসা। আবার যারা অনার্স মাস্টার্স করা আছে তারা কিন্তু ইন্টারন্যাশনাল জব ভিসায় আসতে পারেন ভাষা শিখে। আবার শুধুমাত্র ভাষা শিখে এইচএসসি পাস স্টুডেন্টরা কিন্তু স্টুডেন্ট ভিসায় জাপান চলে আসতে পারেন। তো এর থেকে সহজ হয়তো বা আর কোথাও নেই। আপনারা একটু চেষ্টা করলে কিন্তু এই সহজ রাস্তাগুলো সহজেই খুঁজে পেতে পারেন। তো আপনারা, আমি বলবো যে ওই গলাকাটা ভিসার দিকে আপনারা যায়েন না, কারণ ওখানে 10-15 লাখ টাকা খরচ করে আপনারা আসতেছেন কিন্তু দিন শেষে কিন্তু কিছুই আপনারা পাচ্ছেন না। অনেক স্ট্রাগল করতে হচ্ছে, আবার অনেকে দেশে ফিরে যাচ্ছে কিছু না করেই। সো সেগুলো আপনারা অবশ্যই করবেন না, সেখান থেকে সাবধান থাকবেন। বর্তমানে তো বাংলাদেশে অনেক বেশি এজেন্সি বেড়ে গেছে যারা বলে যে যে কোনো ভাষা না শিখেই আপনাদেরকে জাপান কাজ দিবে, জাপান নিয়ে আসবে। কিন্তু এটা কিন্তু একটা, আমি বলবো, খুবই মিথ্যা কথা বড় ধরনের। জাপানে আসলে জাপানের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে জাপানিজ ভাষা শেখা। যেটা না জানলে আপনি কাজ করতে পারবেন না, তাহলে কাজ না করলে টাকা আসবে কোথা থেকে? সো এই বিষয়টা অবশ্যই মাথায় রেখে আপনারা জাপানিজ ভাষা শিখে দেন একটা সঠিক উপায়ে আপনারা জাপান আসবেন আশা করি। আজ এখানেই শেষ করছি, অন্য কোনো ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। মাতানে।